তিনবার বলা লাগলো, তারপর বসে রয়েছে। 16 বছরের শরীরে এত চর্বি জমে গেল। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شغل قلوب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في النار يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدق الله العظيم اللهم وعلى آله
গো মা ফাতেমা তুমি কেঁদো না মা ফাতেমা তুমি কেঁদো না আমার মরণের পরে দেখা হবে মাগো সে কথা কি তুমি জানো না আল্লাহুম্মা وعلى آله ওগো ফাতেমা তুমি কেঁদো না তোমার আমার দেখা হবে জান্নাতের ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين رب العالمين ঐতিহ্যবাহী ভালোবাসার এই জনপদ আল্লাহ কুষ্টিয়া মিরপুরের স্বপ্নচরা ফাউন্ডেশনের মাহফিলে পঞ্চবারের মতো হাজির 3 দিন ব্যাপী এই মাহফিল আল্লাহ 32তম ঐতিহ্যবাহী জনপদে কোরআনের কথা বলতে এসেছি মাবুদ মাওলা মেহেরবান যেই দিন মাহফিল শুরু করেছিলাম যেই ভাই রাত বোনেরা ছিলেন অনেকে আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আল্লাহ দিন যায় মাস যায় বছর যায় হায়াতের মেয়াদ ফুরিয়ে যায় তোমার দেওয়া আমানত নিয়ে তোমার কোরআনের কথা বলার জন্য জনপদে আমরা যতদিন হাজির হয়েছি আল্লাহ আজকের এই কসিরাটা দয়া করে তুমি কবুল করে নাও এই মাহফিল খানা কবুল করে নাও এর সবটুকু তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ দয়া করে তুমি তাদের আরো আর পরের সব পৌঁছায় দাও আয় আল্লাহ পাক আমরা যারা বেঁচে আছি আমাদের হায়াতে তৈয়বা দান করো এই মাহফিলের সবটুকু যারা ঈমান নিয়ে চলে গেছে তাদের আরো আর পরে পৌঁছায় দাও খাস করে আমরা যারা মা হারা বাবা হারা শ্বশুর হারা শাশুড়ি হারা স্ত্রী হারা স্বামী হারা স্বজন প্রিয়জন হারা মালিক এদের মাইয়ের যারা এদের আরো আর উপরের সব পৌঁছায় দাও আল্লাহ পাক আমাদের উস্তাদ আমাদের সহপাঠী সহযাত্রী সহকর্মী একান্ত স্নেহের ছাত্র ছাত্রী যারা দুনিয়ায় নাই আল্লাহ আরাফাতের প্রিয় সাথী যারা দুনিয়ায় নাই মায়ের বান্ধবী যারা দুনিয়ায় নাই বাবার বন্ধু যারা দুনিয়ায় নাই দুর্দিনে দুঃসময় তারা ভালোবাসতেন দুনিয়ায় নাই যতবারে গিয়েছি থেকেছি ঘুমিয়েছি যত বোন রান্না খেয়েছি যত ভাইয়ের বাজার নিয়েছি যারা দুনিয়ায় নাই যত লাশের দাফন কাফনে শরীক হয়েছি যারা দুনিয়ায় নাই যত গোরস্থানে দাঁড়িয়েছি সালাম দিয়েছি যারা দুনিয়ায় নাই আমাদের যারা ভালোবাসতেন বিছানাটা ছেড়ে দিয়েছেন মেহমানদের জন্য কষ্ট স্বীকার করেছেন ভালোবেসে 22টি বছরে কোরআনের ময়দানে যারা দাওয়াত দিয়েছিলেন আজ দুনিয়ায় নাই ও মালিক এই ময়দানের নিয়মিত শ্রোতা যারা দুনিয়ায় নাই দয়া করে তুমি তোমার সকল বান্দা বান্দির আর করে আল্লাহর মাহফিলের সব পৌঁছায় দাও মালিক অসুস্থ অসহায় যারা বিছানায় পড়ে গেছে যারা মেডিকেলে অসহায় আল্লাহ যারা অ্যাম্বুলেন্সে জীবন মৃত্যুর মাঝামাঝি রব্বুল আলামিন তোমার খাস মেহেরবানি দ্বারা সুস্থ করে দাও হায়াত থাকলে সুস্থ করে দাও হায়াত না থাকলে আল্লাহ ইমানে আমাদের মেহমান হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ পাক আমাদের নেক হায়াত তুমি কবুল করো
আমাদের পরিবারে অভাব অনটন তুমি দূর করো, বিপদ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। প্রত্যেক ঘরে ঘরে তুমি নেককার পরেজগার সন্তান দিয়ে দাও। প্রত্যেক সন্তানকে আল্লাহ কোরআনের কর্মী বানিয়ে দাও, দ্বীন কায়েমের সঙ্গী বানিয়ে দাও। প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ শান্তি দাও, সম্প্রীতি দাও, বউ শাশুড়ির সম্পর্ক আল্লাহ সুন্দর করে দাও, স্বামী স্ত্রী মিল মহব্বত আল্লাহ ভালো করে দাও। আল্লাহ মেয়ে আছে ছেলে দাও, ছেলে আছে মেয়ে দাও, ছেলে মেয়ে যা নাই আল্লাহ দুঃখিনী বোনকে তুমি ছাড়া সান্ত্বনা দেওয়ার কেউ নাই। দয়া করে মালিক নেককার পরেজগার একটা সন্তান তুমি দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। এই মাহফিল করে আল্লাহ তুমি কবুল করে নাও। ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দাও, চাকরি প্রার্থীর উত্তম চাকরির ব্যবস্থা করে দাও, পরীক্ষার্থীদের পরীক্ষায় তুমি কামিয়াবি দিয়ে দাও। বিপদে পড়েছে যে আল্লাহ তুমি রহমানের দুয়ার খুলে দাও, ছাত্র ছাত্রীদের স্মরণ শক্তি বাড়ায় দাও। আল্লাহ উমরা নিয়ত করেছেন কবুল করো, হজের নিয়ত করেছেন কবুল করো। বিপদাপন্ন মানুষের জন্য তুমি রহমকারী হয়ে যাও। সারা পৃথিবীর মজলুম দিনের জনপদের মানুষ যারা মিয়ানমার, কাশ্মীর, গুজরাট, ফিলিস্তিন, আলজেরিয়া, চীনের উইঘর, মিন্দানাওয়ের বন্দিনী ভাই বোন, সারা পৃথিবীর নির্যাতিত বিপন্ন আফ্রিকার অঞ্চলের ভাই বোন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ 32 বছর যাবত এই মাহফিলের যারা আঞ্জাম দিয়েছেন অনেকেই নাই, এই মাহফিলের সওয়াব তুমি তাদের আরো আরো করে পৌঁছে দাও। আল্লাহ আজকে এক ভাই চেন্নাই গিয়েছেন চিকিৎসার জন্য, মালিক এইভাবে দেশের বিদেশের হাসপাতালগুলোতে যারা এই স্বপ্ন নিয়ে গিয়েছে তুমি তোমার গোলামদেরকে আদলা কামেলা সেহাতে কুল্লিয়া দান করো আল্লাহ। ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া রাফিয়াদ দারাজাত, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওফানি মুসলিমান ওয়ালহিকনি বিস সালিহিন। আল্লাহ তুমি আমাদের কণ্ঠকে সুস্থ করে দাও, আমাদের দেহকে রোগমুক্ত করে দাও, আমাদের যাত্রাপথকে নিরাপদ করে দাও। দিন দিনের মাহফিলের প্রত্যেক আলোচককে কবুল করো, প্রত্যেক সভাপতিকে কবুল করো। আয় আল্লাহ আমার পীর সাহেব, বুজুর্গ, বর্ষিয়ান আলেম দ্বীন, এই কোরআনের জনপদের অনেক বড় একজন মেহমান আল্লামা হাফিজ মাওলানা জুলফিকার আলী হাফিজাহুল্লাহ, তুমি তোমার গোলামকে হায়াতে তাইয়্যিবা দান করো, তুমি তার পারিবারিক জীবনকে সুখের সুন্দর করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি মুহতারাম মুকাররম সাবেক চেয়ারম্যান জনাব ফজলুল হক বিশ্বাস, তুমি তোমার গোলামকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো, তার সকল ভালো আমল কবুল করো। মুহতারামা মাবি আক্তার মিম, মুহতারামা বুলবুলি খাতুন, মাওলানা ইকরামুল হক, মাওলানা মুফতি মোহাম্মদ নাসিমউদ্দিন ভূঁইয়া, মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান তৈয়ব, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাওলানা মোহাম্মদ কাউসার হাবিবি, মাওলানা আজিজুর রহমান, যে সমস্ত স্বেচ্ছাসেবক, যে সমস্ত আলোচক, যে সমস্ত আয়োজক এই মাহফিল খেলা ধরে রেখেছে, সুন্দর করেছে, কষ্ট করে এসেছেন, বসেছে, মালিক তুমি এদের সকলের মনের নেক আশা পূর্ণ করো। মাহফিল কেন নাজাত রসিলা হিসাবে কবুল করো। আল্লাহ পঞ্চমবারের মতো তোমার এক বান্দার বাড়িতে এসেছি, প্রাণ ভরে যারা আদর করলেন, আপ্যায়ন করলেন, এদেরকে তুমি জান্নাতের আপ্যায়নের জন্য কবুল করো। আল্লাহ এই বাড়িটা তুমি কবুল করো। এই বাড়িতে মুসাফিরের পাওয়া পড়েছে, এই বাড়িটাকে তুমি বিল্ডিং বানানোর তৌফিক দাও। এই বাড়ির সকল সন্তানকে তুমি দ্বীনের মুজাহিদ হিসেবে তোমার প্রেমে পাগল করা রাসূলের আশিক ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার হিসেবে কবুল করো। প্রত্যেক বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো স্বামী পরায়ণ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো পর্দানশীল,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কোরআনের হাফিজা, মুহতারিমা, মুকাররিমা, আয়াত মুফাসসিরা, এই হিসাবে এই বাড়িটাকে যুবকদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মতো জ্ঞান, গরিমা, তাকওয়া, হিম্মত, বীর্য, সহ্য, কবরের ভয় এবং দ্বীনের গভীর জ্ঞান তুমি দান করো। আমাদের সকলকে কবুল করো, আমাদের সকলকে কবুল করো, আমাদের সকলকে কবুল করো। আল্লাহ, তোমার এক বান্দা মানসিকভাবে অসুস্থ, রব্বুল আলামিন সন্ধ্যার পরে একসাথে হয়েছে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিয়েছে। তুমি তোমার বান্দাকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও, সুস্থ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের মুহতারাম মুকাররম সভাপতি, জনগণনন্দিত দায়িত্বশীল সাবেক চেয়ারম্যান কুরসা ইউনিয়ন পরিষদের জনাব মোহাম্মদ ফজলুল হক বিশ্বাস, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে আমিন বলেন, আর একটু জোরে বলেন। হযরত উলামায়ে কেরাম, আমার একান্ত প্রিয় দিনী বন্ধুরা, পর্দানসীন আমার আম্মাজানেরা, প্রিয় বোনেরা, অমুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামান্য ইতু দিয়ে চিৎকার করতে হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে বিনয়ের সাথে শুকরগুজার করছি। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অনেক আলোচনা শুনেছে আমার সম্মানিত বড় ভাই পীর সাহেব কুমারখালী আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ জুলফিকার সাহেবের কাছ থেকে আল্লাহ যেন তাকে নেখায়াত দান করে, আমাদের জন্য আমলের জন্য কবুল করে। প্রিয় বন্ধু, আমরা একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না, এতে কোনো সন্দেহ আছে? 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 নাই। কত মানুষ আসলো গেল, শেখ হাসিনা গেছে কি আছে, খালেদা জিয়া সুস্থ হয়েছে কি হয় না, নিজের হিসেবের পরিণতি কি, এগুলো আমাদের যতই ভাবনার বিষয় হোক না কেন, সবাই তার নিজ নিজ কবরে চলে যাবে নাকি? শেখ হাসিনার নামে কোনো দোয়া পড়ে কবরে দেওয়া হবে? নিজের হিসাবের নামে, খালেদা জিয়ার নামে? তাহলে আমি আমার কবরে যাচ্ছি এবং সেদিকেই রওনা দিয়েছি। এই দুনিয়ায় এসেছি মেহমান হিসেবে, আমার যেতে হবে নিদারুণ নিষ্ঠুর হবে। যেদিন এসেছিলাম সবাই এসেছে, গর্ভধারিণী মা রক্ত দিয়ে দিয়ে জড়িয়ে ধরেছে, চুমু দিয়েছে, মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবার একদিন চলে যাব, সবাই কাঁদবে, সবাই কাঁদবে, সবাই কাঁদবে। সেই দিনগুলো আমাদের সামনে। সাকরাতুল মাউত বিল-হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যা থেকে তুমি পালাও, অব্যাহতি চাও, হবে না। মৃত্যুর যন্ত্রণা আসবেই, আসবেই। এত আওয়াজ হচ্ছে কাদের? দেশে এত বাচ্চা হইল কবে? দেখো, মানে বাজারের চেয়েও গরম বেশি।
এটা কি মা বোনদের আওয়াজ নাকি বাচ্চাদের? এই মহিলা প্যান্ডেলের বাচ্চারা মা জাননি, বাচ্চাদের তাড়াতাড়ি বাদাম খাওয়ান, পয়সা না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান, কিন্তু থামান আল্লাহর রাস্তায়। আমি আওয়াজ হলে কথা বলতে পারি না, আমাদের একটা খাসলত খারাপ না টিচারদের। এই যে বেশ ধরা সেই স্বেচ্ছাসেবক দেখছিলাম এরা পুল তো একজনও নাই, একটু থামাইয়েন, এই আওয়াজ থাকলে কথা বলা কঠিন। আমরা কবরের দিকে যাচ্ছি তাই না? আল্লাহকে মৃত্যুর যন্ত্রণা আস দেই, তৈরি আছে? মারাত্মক একটা প্রশ্ন করছি, সহজ করে উত্তর দিচ্ছেন, খালি বোনের হকটা দিয়ে দিয়ে। হ্যাঁ, আর ওই যে টাকা দান নিয়েছিলেন এক সপ্তাহ কথা বললাম, 6 বছর পার করে দিচ্ছেন, দিয়ে দিয়ে। যৌতুক জানিয়েছেন, জোর করে ফেরত দিয়ে। জমির আইন যতটুকু ঠেলেছেন, আগের জায়গায় চলে যান। ইসলামের বাইরে রাজনীতি করছেন, ওই জীবন তওবা করে ইসলামের পথে ফেরত আসেন। শেষটাই হই হুই করছেন, এর আগেরটা হই হুই নাই কেন? মানে আমরা স্লোগান দেবো বোনের হক দেবো না, তাই তো কাজ হবে না। এগুলো সিগন্যাল। বউরে মারছেন, ফেরত আসেন। মায়ের খাওয়ান নাই, জাহান্নাম মোটামুটি ফাইনাল হয়ে বসে রয়েছে। মায়ের পায়ের ধুলা নিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর দুয়ারে তওবা করেন। হায়াত নাই কিন্তু। হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার। তিনি ওই আল্লাহ রাতের বেলায় তোমাদের মৃত্যু দেয়। কোন সময়? কথা কয় না। এখন কি এই রাতে বাংলাদেশ থেকে 1200-র উপর লোক মারা যাবে, শুনছেন নি? দিনের বেলায় তোমরা কি কি করো, কই যাও, কি খাও, কি ধরো, কি দেখো, কি বলো, কি শোনো, কি ভাবো, জানেন কি? সুবহানাল্লাহ। যেরকম শুধু কি জানেন, কি করে? শুধু জানেন না, শুধু জানেন না, শুধু জানেন না। ثم يبعثكم فيه ليقضى أجل مسمى। এরপরে তোমরা কবরে গিয়া যাওয়ার আগে নির্ধারিত একটা সময় দুনিয়ায় কাটাবা। ثم ينبئكم فيه, এরপরে আল্লাহ তোমাদের জানাই দিবেন কি করতা তোমরা দুনিয়ায়, কি করতা তোমরা আলোতে, কি করতা তুমি আধারে। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলিমা আল-ইয়াওম। আজকে শুধু রেজাল্ট দেবো, রেজাল্ট, শুধু রেজাল্ট, শুধু রেজাল্ট, শুধু রেজাল্ট। সুবহানাল্লাহ। কে দিবে? কে দিবে? আল্লাহ দিবে রেজাল্ট। আখিরাতে আর কিচ্ছু না, শুধু রেজাল্ট। ও আল্লাহ, তুমি কিসের রেজাল্ট দিবা? কিসের রেজাল্ট? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়া ভরে তুমি কতটুকু আমল করেছো সেটা আমি পরীক্ষা করতেছি। সুবহানাল্লাহ। কি করতেছে? কে? কে? আল্লাহকে আমি পরীক্ষা করতেছি
করতেছি তার রেজাল্ট। মৃত্যু আমি রেডি রেখেছি, জীবনটা আমি দিয়েছি। জন্মের সাথে সাথে তোমারে মারি নাই, 60 বছর 70 বছর 80 বছর 100 বছর রেখে দিয়েছি। এর ভিতরে কি কি কাজ করছে এখানে ভিডিও আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, জমিনে আছে, সুবহানাল্লাহ। আরো আছে, এর নাম কি? চামড়া। এর নাম কি? এরও ভিডিও আছে। وقالوا لجلودهم لما شهدتم علينا। চামড়া যেই দিন আল্লাহকে বলে দিবে, চামড়া বলবে। হ্যাঁ, কে বলবে? আহা, কত সরিষার তেল লাগা, অলিভ অয়েল, হেনোলাক্স, রূপটান, উপটান, কোল্ড ক্রিম, স্নো পাউডার, কত পারফিউম, ঘষতে ঘষতে কালো চামড়া সাদা বানায় ফেলেছে। এই চামড়া সাক্ষী দিবে কার কাছে? এই জাতীয় কথা বিশ্বাস হয়? কেমনে হইল? وقالوا لجلودهم لم شهدتم علينا। চামড়া যেই দিন সাক্ষী দিবে, চামড়া যেই দিন সাক্ষী দিবে, বান্দা ধৈর্য ধরতে পারবে না। বান্দা বলে, কি হলো, কেমনে তুই আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করো? চামড়া বলবেন, কথা আজকে শুনবো না। আমার আল্লাহ সুযোগ দিয়েছেন, তোমার জীবনে থেকে থেকে পাহারা দিয়েছি, পুরো 70 বছরের আয়ুর ভিতরে যত কাজ করেছে বলে দেব। আল্লাহ। ও বন্ধু, ডান দিকে বাম দিকে তাকাই, অন্যায় করেন, কে দেখতেছে, কে আছে? এদিকে সেদিকে দেখার দরকার নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কি করেন, কি করেন, সব খবর জানেন। আর লেখেন কারা? সম্মানিত লেখক। সেইগুলো নিয়েই হাঁটি হাঁটি পা পা করে যে জমিনের উপরে দিয়ে হাঁটতেছেন, ওটাও একটা সাক্ষী। সুবহানাল্লাহ। কই যাবে? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনও কথা বলবে আল্লাহর সামনে, তোমার বান্দাটা নাফরমান ছিল, জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গেছে, আলেম থাকতেও সে জালিমের ভোট দিয়েছে। জমিন বলে দিবে, আপনি যা মনে করেন আর না করেন। আল্লাহ ইসলাম উচ্ছেদ করার জন্য সে রওনা দিয়েছিল, থ্রেড দেওয়ার জন্য গিয়েছিল। তাফসীর মাহফিল হবে না, কোরআনের কোন স্লোগান দেওয়া যাবে না। কে নারায়ে তাকবীর দিছে? ওই শালা গেল কই? হেঁটে যাওয়ার আগে আপনি সাবধান, জমিন আল্লাহর, কথা আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। ঠিক না? আলা লাহুল খালকু ওয়াল আমর। আমি তোদের বানাইছি, আমি তোদের আইন দিয়েছি, আমার আইন চলবে। কার? কার? ওয়ালা তুতিল মান আগফালনা قلبه عن ذكرنا واتبع ওদের মানবি না, ওদের মানিস না, ওদের মানবি না। আমার কোরআন থাকার পরেও কোরআনের সংসদ যারা চায় না, কোরআনের আদালত যারা চায় না, কোরআনের শিক্ষা যারা চায় না, তোরা তাদের মানবি না। তার কথা তাইলে যারা কোরআনের আইন চায় না, তাদের পক্ষে মিছিল করে 16 বছর 53 বছর কথা বলা, জমিন বলে দিবে আল্লাহ। হাঁটতে হাঁটতে জীবন যায়, জীবনের পাতা গড়িয়ে যায়। আপনার জীবনে আর কোনদিন 18 ডিসেম্বর 2024 আসবে না।
শেষ আর দিয়ে দিলাম ইকরা কিতাবাক, তুই তোর আমলনামা পড় পড়। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোর আমলনামা পড়ার জন্য তুই যথেষ্ট, পড় পড়, তোর আমলনামা তুই পড়। মা লিহাযাল কিতাব, এটা কেমন আমল, কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা। রে ছোট বড় সব 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 লিখছে, সব লিখছে। কোন দিন একটা বেগুন চুরি করছি তাও লিখছে, কোন দিন বউরে থাপ্পড় দিয়েছিলাম তাও লিখছে, কোন দিন বউর কলা ধাক্কা দিয়ে বলছি বাপের বাড়ি যায় তাড়াতাড়ি হোন্ডার টাকা নিয়ে আয় তাও লিখছে, কোন দিন মায়ের দেখলে মেজাজ খারাপ করেছিলাম, কোন দিন আব্বার গালিগালাজ করেছিলাম, কোন দিন বোন সালেহারে বলছি জমি নিতে আসলে তোর খবর আছে, কোন দিন ভাইয়ের সাথে রাগারাগি করে দেওয়াল তুলে দিয়েছিলাম, কোন দিন ভাইয়ের সাথে নেমোখারামি করেছিলাম, তুমি কি খাওয়াইছো, খালি তো একটু গরুর দুধ, টাকা দিয়ে দেবো, অথচ ওই গরুর দুধ বিক্রি করে তোমার লেখাপড়া করে চাকরি দিয়েছিল, তুমি ভুলে গেছো। কথা বলেন, ও জাদু মামিলু হাদিরো, সব আমল সব আমল সব হাজির, সব হাজির। এগুলো আমার আমল না, আমার না, আমার না, আমার না। আল্লাহ কাল আদুল মালিয়াম, আমি কারো প্রতি জুলুম করবো না, না আমি করি না, আজকেও না, করবো না, আমি করবো না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত শুরু করে দাও সাক্ষী, সুবহানাল্লাহ, পট 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 করে বলবে, পরে পুকুরে বসে মারছিল, জমির আলটেছিল, সুদের টাকা গুনছিল, ঘুষের টাকা গুনছিল, বোনকে ঠকানোর টাকা, আরাম টাকা, ইয়েতিমের টাকা, সুদের টাকা, দালালির টাকা, জাল ভোট, ভোট চুরি, দিনের ডারাতে সব উল্টায় পাল্টায় ফেলেছে, কোরআনের কর্মীদের পিটাইছিল, মামলা করছে, সাক্ষী দিছে, সাক্ষী দিছে, পাল্লা ভেজাল দিছে, ফলে ওজন কম দিছে, দুধের ভিতরে পানি দিছে, হ্যাঁ, এইভাবে পট 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 করে পুরো 70 বছরের আমলনামা শেষ করে দিবে। সুবহানাল্লাহ। মুখ কি ঘুমাচ্ছে, ঘুমায় গেছে, ঘুমাবেন কবরে যাইয়া। কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, ঈমানদাররা রাতের বেলায় কম ঘুমায়, কম ঘুমায় কি করে, কান্দে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতের বেলায় চোখের পানি দিয়া মালিকের কাছে হাজির। রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ আল্লাহ, চোখের পানি নিয়ে তোমার গোলাম তোমার দুয়ারে হাজির। জিনা করছি, মারে কষ্ট দিয়েছি, মা মরে গেছে, বাপের কথা শুনি নাই, বাপ মরে গেছে, সন্তানটা দিনই শিক্ষা দিতে পারি না, নষ্ট হয়ে গেছে, হাজারো অপরাধ নিয়ে তোমার গোলাম তোমার দুয়ারে হাজির। চোখের পানি নিয়ে আসছি, আল্লাহ আমারে মাফ করো, জাহান্নামের আযাব থেকে বাঁচাও দাও। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, ওই জাহান্নাম বড় সাংঘাতিক জায়গা, বাসস্থান হিসেবে নিকৃষ্ট জায়গা। ওইখানে যে গেছে সে তো ধ্বংস হয়ে গেছে। ওয়াকিনা
আযাবান নার। আল্লাহ তুমি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচাই দিও, বাঁচাই দিও, বাঁচাই দিও। আল্লাহ আমার গোলাম রাতের বেলায় কম ঘুমায়, আমার কাছে খালি মাপ চায়। সে তো দেখতে পাচ্ছে মায়ের পেট থেকে যে অবস্থায় বের হয়েছিল সেটা এখন আর নাই। সে তো দেখতে পাচ্ছে শিশুর বয়সটাও সে পাড়ি দিয়ে এসেছে। সে তো দেখতে পাচ্ছে কিশোর বয়সটাও পাড়ি দিয়ে সে এসেছে। একদিন দাড়ি ছিল না, দাড়ি গজিয়েছে। একদিন চুল কালো ছিল, সাদা হয়ে গেছে। একদিন ফকফকে পাওয়ার আলাদ চোখ ছিল, এখন চশমা পড়া শুরু করেছে। একদিন টেবিলে বই থাকতো, খাতা থাকতো, সেই জায়গা এখন ঔষধ দখল করে নিয়েছে। একদিন একা একা পথ চলতো, ঠান্ডা পানিতে গোসল করতো, এখন লাঠি বর্দা চলা শুরু হয়েছে। গরম পানি ছাড়া গতি নাই। মালিক ওকিনা আযাবান নার, তুমি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচাই দিও, দিও, দিও। আল্লাহকে গোলাম আমার কাছে এনে কাঁদতেছো, আমার ঘরে আইয়া আমার জায়নামাজে আমার জন্য জাহান্নামের ভয় তোরে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। চোখের পানি নিয়ে যান, মালিকের কাছে যান। ডানে কবর, বামে কবর, ডানে কবর, বামে কবর, দেখতে দেখতে যান। আর মনে করেন আমি ওই কবরে যাচ্ছি, আমি কবরে যাচ্ছি, আমার জন্য অপেক্ষা আছে। মসজিদের খাটিয়া বানানো হয়ে গেছে, হয় না? আপনাদের মসজিদে খাটিয়া বানানো হয় না? পালকি বানানো হয় না? 4 জনে ধরে নিয়ে যাবে, ভাগ ভাগ করে 8 জন, 16 জন, 32 জনে টানবে, হয় না? খাটিয়া রেডি হয়ে গেছে, কাপড়টাও রেডি, সাবানটাও রেডি, জমিনটাও রেডি, আপনি রেডি নাই? হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, ওই আল্লাহ তিনি রাতের বেলায় তোমাদের মৃত্যু দেন। এই জন্য ঘুমোতে যাওয়ার সময় বলি, কি বলি? আল্লাহুম্মা কি বিসমিকা কি আমুতু, আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি, যাচ্ছি আল্লাহ মরতে বলেন, কিন্তু বোধশোধ নাই। কি বলেন? মরতে ভোরবেলা দেখে যে না তো মরি নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। আল্লাহ তোমার প্রশংসা, আমি তো ভাবছিলাম রাত্রে মরেই যাব, তুমি না বাঁচাইলা। সুবহানাল্লাহ। আরেকবার, আরো জোরে। এরপরে শেষ কথাটু আল্লাহরে শুনাই দিলাম, একটা চুক্তি। সেটা কি? বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমি ভুলে যাব না, তোমার কাছে একত্রিত হব। এই 12 ঘন্টা কাজ তুমি দেখবা, খালি তোমার হুকুম মানবো, তোমার হুকুম মানবো। মসজিদে যাব, দিনের কথা বলবো, কোরআনের পথে চলবো, ইসলাম কায়েম করব, নামাজ পড়বো, রোজা রাখবো, দান করব, রোগী দেখবো, হক আদায় করবো, সালাম দিব, ভালো কথা বলবো, ইনসাফ করব, ন্যায় বিচার করব, ভালো কাজ করব, সুখের কাজ করব, সবার জন্য করব। কি এইভাবে করতে করতে তোমার কাছে আসবো। সেই লোকটা গম চুরি করে, ভোট চুরি করে, মিথ্যা মামলা করে, মিথ্যা সাক্ষী দেয়, সুদ নেয়, সুদের টাকা লাগায়, হারাম খায়, বউ পিটায়, মারে গালি দেয়, ঝগড়া করে, জমি দখল করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মাপে কম দেয়, ঘুষ খায়, হারাম বলে, জেনা করে, অন্যায় করে, মিথ্যা বলে। কথা বলেন, এই নিয়ে আপনি আল্লাহর কাছে যাওয়ার আমল? এই নি আপনি ভুল পথে চলছেন। কি পথে? হ্যাঁ, শ্রোতারা ঘুমাই গেছে, চিন্তা করছে না? চিন্তাটা করলে লাভ আছে। আলহামদুলিল্লাহ। তাহলে ঘুমাই গেল, আলহামদুলিল্লাহ জুত লাগলো না? কে আলহামদুলিল্লাহ।
আমি তো লাশ দেখতে দেখতে চলি তো, আমার সামনে মৃত্যু জীবন্ত, কোনো গল্প না, মৃত্যু জীবন্ত। ও বন্ধু, সে মালিকের দরবারে যাব, দিনটা পিছনে না সামনে? তাইলে সবাই যাচ্ছি কবরে। একদিন ছিলাম না, আর একদিন থাকবো। দেখছেন দেখছেন চেহারা দেখেন তো, একেবারে অলিয়া উলিয়া। এইভাবে জীবন শুরু হয়েছিল? এইভাবে দাড়ি সাদা হয়েছিল? আল্লাহ তুই সকলকে না খায়াতে জীবন কাটানোর তৌফিক দাও। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 33 নম্বর সূরা, কয় নম্বর? সূরাতুল আহজাব থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি, 66, 67, 68। আহজাব মানে জোট, যৌথ বাহিনী। কি বাহিনী? সব কালেই ইসলামের বিরুদ্ধে যৌথ বাহিনী ছিল, এখনো আছে। যৌথ বাহিনী বুঝেননি? 14 দল এক হইছে, এদেশে জামাত ইসলামী নিষিদ্ধ। কয় দল? জামাত ইসলামী কার ভাতে ছাই দিছে? 14 দলের আদর্শ মানুষের আইন, জামাতের আদর্শ আল্লাহর আইন। আল্লাহর আইন কোনদিন জালিমেরা সহ্য করতে, এই জন্য ব্যান্ড। দলগুলো কি এক? এরা কি চুরি করে, বেনামাজি, জেনাকারী, জনগণের মাল খায়? তাহলে নিষিদ্ধ কেন? আল্লাহর আইন চলবে না। এইটা ফেরাউনও বলছিল, নমরুদও বলছিল, আবু লাহাবও বলছিল, আবু জাহেলও বলছিল। সব জাত মানুষের আইন চায়, সব ইসলামপন্থী আল্লাহর আইন চায়। তাহলে দল কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহর আইন মানে যারা জান্নাতে যাবে তারা, আল্লাহর আইন মানে না যারা, আল্লাহর আইনের বিরোধী যারা জাহান্নামে যাবে তারা। কয়টা দল? কয়টা? আজকেও দেখবেন এই দেশে 2 দল, 2 জোট, যদি একটু ভাগ আছে, তারপরে জোট কয়টা? 1 জোট আল্লাহর আইনের পক্ষে। একটা ইসলামী দল দেখাতে পারবেন যে দল মনে করে ক্ষমতার উৎস জনগণ? পারবেন? কিন্তু সব ইসলামী দল জনগণ ক্ষমতার উৎস। কি? সুস্পষ্ট কুফরি। সুস্পষ্ট কি? ঘুমায় গেল নাকি? সুস্পষ্ট কি? কথা কয় না। আল্লাহকে আমার খাই আমার সাথে কুফরি। ও বান্দর, কেমনে করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে কুফরি কেমনে করো? অকুনতুম আমাতান, তো জীবনই ছিল না। ফাহিয়াকুম, আমি না তোরে জীবন দিয়েছি। কে দিল? আইনদাতাকে, রিজিকদাতাকে, হায়াতদাতাকে, মৃত্যুদাতাকে। সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোরে মরণ দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোর জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোর আশা লাগবে। কার কথা? কার হুকুম মানবো? আল্লাহ। এই একটা কথা বুঝাইয়া এই কোরআনের ময়দানে 22 বছর পাড়ি দিলাম, মানুষ বুঝে না। তারা মনে করে নামাজ পড়ছি তো মাশাআল্লাহ, জান্নাত তো পাইয়েই গেছি। নামাজ এই আল্লাহর নামে, সমাজ হইয়া কি আল্লাহর নামে। জোট সারা জীবন থাকবে,
কিন্তু ইমানদারদের জোট জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন জোটের উপকারিতা দেখেন। হিন্দু ধর্মের 4টা প্রধান বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর অন্তঃনম শূদ্র। যেগুলো কয়টা? এই 4টা ভাগ হইতে হইতে আবার 36টা, এইগুলো ভাগ হইতে আবার 100-র উপরে। ব্রাহ্মণ যেই কলে চাপ দিয়ে পানি খাবে ওই কল নমশূদ্ররা ধরতে পারবে না। কথা বুঝেন? কিন্তু ব্রাহ্মণ যেই বাড়িতে থাকবে ওই ছাদের নিচে অন্য হিন্দু ধর্মের অন্য কেউ থাকতে পারবে না। কিন্তু মুসলমান মারতে গেলে সব হিন্দুরা এক। আছে না নাই? এই যে ইসকনের নাম শুনছেন নি? সব হিন্দু কি এক? পৃথিবীতে বৌদ্ধ ধর্ম পরকাল বিশ্বাস করে না, কিন্তু তাদের একটা ভালো নীতি আছে, জীব হত্যা মহাপাপ। বুঝেন না? কিন্তু মুসলমান হত্যা ওটা কোনো ব্যাপার না। এই জন্য মিয়ানমার সরকারি দল, বিরোধী দল, স্বৈরাচারী বিদ্রোহী দল সবাই মিলে মুসলমানদের তাড়াচ্ছে। ওরা কি জোটে আছে না নাই? খালি মুসলমান, ইনি তাবলীগ, আমি কওমি, উনি আহলে হাদিস, উনি জামাত ইসলাম, উনি হেফাজত ইসলাম, উনি ইসলামী ঐক্যজোট, ইনি খেলাফত আন্দোলন, এই শালা, এই দুলাভাই, ওই শ্বশুর, ওই খালু, এগুলো একটা সহি না। ওইটা বেদাতি, এটা কুফরি, এটা তাওহীদের বিরোধী, এইটা এই, ওইটা ওই, ফতুয়া দিয়া এক মুসলমান আর এক মুসলমানের কল্লা কল্লা কাটার জন্য রেডি। এরা কিন্তু জোট নাই। এরা যদি জোট থাকতো, আল্লাহর কসম বাংলাদেশ স্বাধীনতার পরে কোরআন দিয়ে রাষ্ট্র চলতে, ঠিক কিনা? আজকে দেখেন 24-এর মুক্তিযোদ্ধাদের রক্তের উপর দিয়ে দেশ স্বাধীন হল। আনন্দের ডাকতে 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 মুখে ফেরা তুললাম। বড় পীর সাহেব, কওমিদের নেতা, কতজনের সাথে কথা বলছি, আপনি কি করেন, এই আপনি কি বুঝেন? কই না, আমি বোঝার জন্য আসছি। কই এদেশে আলেমরা কোনোদিন এক হবে না। শুনছেন? কি শুনছেন? কে বলছে? বড় নেতারা, নেতারা। ওনার আকীদা ঠিক না। ওনার আকীদা কি? উনি কি পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে? উনি কি আল্লাহর আইন মানে না? উনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মনে করে না? উনি কি আল কোরআনকে জীবন বিধান মনে করে না? আকীদা 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 বলতে 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 এক দল আরেক দলে মারে, ফতোয়া দেয়। সবচেয়ে নিরীহ প্রাণী ছিল বাংলাদেশে তাবলীগ। তারা নিজেরা বাইরে বাইরে জিহাদ করতে গিয়া 4 জন মারা গেছে। শুনছেন? শুনছেন? এই তাবলীগ জামাতের ভাইরা যদি বাংলাদেশে ইজতেমায় বসে একবার ডাক দিত, এদেশে কোরআন দিয়ে আইন চলবে, এই আইন যদি না চালো বাংলাদেশকে লাগাতার ভাবে বন্ধ করে দেওয়া হবে, আল্লাহর কসম এর পরের বারের ইলেকশন কোনদিন ইসলাম বিরোধীদের হাতে যেত না, ঠিক কিনা? কিন্তু কি দাঁড়াইল? তাদের বক্তব্য, তাদের আখেরি মোনাজাতের দিন শেখ হাসিনা বসে বসে কান্না। র‍্যাব পাঠাই দিছে, ওয়াসা পাঠাই দিছে, অ্যাম্বুলেন্স দিছে, সব বাহিনী হাজির, ওয়াচ টাওয়ার দিছে। রাষ্ট্রের কুফরি সংবিধানের ব্যাপারে, রাষ্ট্রের নেতৃবৃন্দের দুর্নীতির ব্যাপারে, রাষ্ট্রে কোরআনের আইনের বিরুদ্ধে যে আইন পাস করে এদের বিরুদ্ধে কোনদিন বিশ্ব ইজতেমায় থেকে একটা শব্দ উচ্চারণ করতে শুনলাম না। এর এখন জিহাদে নামছে, এক ভাই আর এক ভাইয়ের মাইরা জান্নাতে যাবে। কথা শুনছেন নি? না, আপনাদের শ্রোতা খুব একটা সুবিধা মনে হচ্ছে। وجاهدوا في الله حق جهاده وجاهدوا
وجاهدوا في الله حق جهاده জিহাদের হক আদায় করে জিহাদ করতে বললেন কে? আপনি আপনার মুসলমান ভাইকে মারবেন? একই সাথে নামাজ পড়ছেন, একই সাথে ইস্তেমায় গেছেন। আমার জীবনে আমি 20 বারের উপরে ইস্তেমায় গিয়েছি। জীবনের একটা বড় অংশ আমি তাবলীগ জামাতে কাটিয়ে এসেছি। এমন বৃহস্পতিবার ছিল না 1986 সালে যে বৃহস্পতিবার আমি কাকরাইল মসজিদে ঢুকি নাই। আল্লাহকে হক আদায় করে জিহাদ কর। মুসলমানের রক্ত মুসলমানের জন্য হারাম। তোমার আদর্শিক লড়াই হবে একটা আল্লাহর আইন চায়, একটা মানুষের আইন চায়। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যদি তুমি ঈমানদার হও, আল্লাহর রাস্তায় তোমার লড়াই হবে বাতিলের বিরুদ্ধে, কোরআন বিরোধী আইনের বিরুদ্ধে, ঠিক কি না? কিন্তু মারতে গেছে কারে? আমার সাথীরে। আমি তাদের পলিটিক্যাল ব্যাপারে কথা বলবো না। আমি বলবো না যে সাদ সাহেব ভালো না জুবাইর সাহেব ভালো, এইটা নিয়ে আমার বক্তব্য না। কিন্তু ভাই, তোমাদের মতো নিরীহ মানুষ তাও দেখি মাইক করে শহীদ করে ভালাইলা। মাইক করার কথা ছিল দিনের পথে বাতিলের বিরুদ্ধে। বাতিলের ছায়ায় থেকে তাদের সুযোগ নিয়ে ইসলাম কায়েম হয় না, কোনদিন হবেও। এটা যদি হতো, নবীকে বলেছিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু মুখ বন্ধ কেন লোকজনের? হ্যাঁ, সিলেট থেকে এসে যদি আমি চিল্লাইতে পারি, আপনার বাড়ি কি আমার চেয়েও দূরে? তাহলে আমি একা বলবো, আপনারা বসে গিয়ার দিয়ে বসে থাকবেন কেন? কোথা থেকে আসছি? কয় ঘন্টা লাগতে পারে? যদি রাস্তা ভালো থাকে তাহলে ঢাকা আসতে লাগে 8 ঘন্টা। এখানে আসতে কয় ঘন্টা লাগে এটা আপনারা জানেন। পদ্মা সেতু থেকে আসলে একরকমের, আর ওই যমুনা থেকে আসলে একরকমের। যতই হোক 12 ঘন্টার কমে তো আর না। আপনি কয় মিনিট হাঁটছেন? টায়ার্ড আমি হব না আপনি হবেন? ছাত্র হিসাবে আপনারা খুবই স্বার্থপর। আপনারা তাকবির না, আপনারা কথা বোঝার চেষ্টা করেন, কথা বুঝবেন। মানে বুঝতেছেন তো? বুঝতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ কর। বুঝতে পারলে সবাই আলহামদুলিল্লাহ কইলো না কে? পিছনের লোকজন খুব স্বার্থপর। এরা ভাবছে আকিদি মোনাজাত হবে। আমার মোনাজাত ছাইড়ে দিছি, সাহেবের মোনাজাত বাকি আছে। আমি শেষ করে আনন্দে চা খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ করো। ও বন্ধু, সুখ দুঃখের অনুভূতি থাকবে না। আমার মা, আমি ভার্সিটিতে গেলে কাঁদতো। একদিক দিয়ে চোখ মুছতো, একদিক দিয়ে কাপড়ের আঁচল খুলতো। খুব কম টাকা, কিন্তু ভালো করে তাকাতে পারে না, চোখ ঝাপসা। কেন খাইস ঠিক মতো? কেমন তোমার একটা শাড়ি লাগবে, তুমি জমাই জমাইয়া শাড়ি কিনল। কয় না, তোরা চাকরি করে যখন দিবি তখন তো নেই। মা কই? কবরে। চোখের বাণী স্মৃতি, আমরাও একদিন স্মৃতি হব। বেশি দেরি নাই, বেশি দেরি নাই। আমল করেন, আমল করেন। তাইলে জোট ভাব ইসলামের পক্ষে, দাবিটা কার? উত্তর হইল না। জোরে বলেন। দুই কাজের ব্যাপারে জোট হতে হবে, এটা আল্লাহ শিখিয়ে দিছে। সুবহানাল্লাহ। এবং সে দুটো ফরজে আইন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ
ولا تفرقوا সবাই এক হও কুরআন ধরো আল্লাহর হুকুম কায়েম করো ফাহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার আল্লাহর হুকুমের একটা কিতাব আছে নাম কি কোরআন কয় ধরো এইটার উপরেই ধরো এইটার উপরে রাষ্ট্র করো এটা দিয়ে কোরআন রাষ্ট্র কোরআনের রাষ্ট্র কোরআন ছিল সংবিধান আল্লাহ রাসূল চার খলিফা ওমর বিন আব্দুল আজিজ এই পাঁচজন এবং রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে ফরজে আইন জ্ঞান যারা কোরআনের ছায়া তলে আসবেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি কোরআনের ডাকে যারা এক হয়েছে এদের দ্বিতীয় ঐক্যজোট হবে এই তোমরা এখন ইসলাম কায়েম করবা কি করবা এখানে দলাদলি করা যাবে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম ইসলামী ঐক্যজোট ভাগ হওয়া যাবে আমি ইমানদার আমি আল্লাহর আইনের গোলাম আমি ইমানদার রাসূল আমার আদর্শ আমি ইমানদার আমি দ্বীন কায়েমের সৈনিক এটা অটো এটা কি তাইলে এখন উল্টাইয়া দেন আপনি জোট বাঁধছেন ইসলামের বাইরে কুফরি আপনি আন্দোলন করেন ইসলামের বাইরে কুফরি আপনি মিছিলে যাবেন ইসলামের বাইরে কুফরি সমাবেশে যাবেন ইসলামের বাইরে কুফরি হুকুম মানবেন আল্লাহ হুকুম মানেন নেতার লগি বৈঠে নিয়ে আসতে বলছে লগি বৈঠে নিয়ে মিরপুরে হাজির কোন কোন শালায় নারায় তাকবীর দিছে মারলো মারার পরে লাশের উপরে নাচানাচি করলো এই হুকুম কোনদিন আল্লাহ দেয় না এটা দিচ্ছে শেখ হাসিনা আমি আল্লাহর কথা না মেনে শেখ হাসিনার গোলাম হয়েছে কথা বলেন আপনার বিবেক কাজ করে না তাদের নিয়ে এই আয়াত যেগুলো তেলাওয়াত করছি চিল্লা একবার কোন সুবহানাল্লাহ يوم تقلب وجوههم في النار يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله أطعنا رسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا من العذاب والعنهم لعنا كبيرا মারাত্মক আফসোসের আয়াত মারাত্মক আফসোসের আয়াত চেহারাটা যেই দিন আগুন দিয়া জ্বালাইয়া দিবে জোরে কোন নাউজুবিল্লাহ জোরে কোন আরেকবার কোন কে জ্বালাই দিবে বিশ্বাস হয় যখন চুলায় রান্না একটু তাকাই দেখেন তো এই আগুন দুনিয়ার আগুন না লক্ষ লক্ষ বছর যাবৎ তাপ দিচ্ছে তিনটা রং ধারণ করে আছে হৃদয় দিয়ে বিবেক দিয়ে আল্লাহর কথা ভাবেন নাই হৃদয় পর্যন্ত জাহান্নামের আগুন খেয়ে ফেলবে
তাকাদু তামাইয়াজু জীবন কোনদিন জাহান্নামে যাবে না। দাউ দাউ করতেছে, কোটি কোটি বছর যাবত জাল দেওয়া হচ্ছে। জাস্ট আল্লাহ পাক তার বিধানগুলি দিয়ে একটা চাপ দিবে, এর আগ পর্যন্ত ঢুকাইতেই থাকবে। অধিকাংশ জাহান্নামে যাবে। ওয়ালা তাদরানা লিজাহান্নামা কাসীরা, অবশ্যই অধিকাংশ জাহান্নামে যাবে, জিন মানুষ অধিকাংশ। জাহান্নাম জিজ্ঞেস করবে হালিম তারাআতি, আল্লাহ জিজ্ঞেস করবেন ও জাহান্নাম তোর ভিতরে খবর কি? ওয়াতাকুলু হাল মিন মাসীদ, জাহান্নাম বলবে আরো আছে নাকি, দাও দাও দাও। কারণ এগুলো হলো জ্বালানি, জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর। আল্লাহ তার বিধানগুলি দিয়ে এটা চাপ দিবেন, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, জ্বলা শুরু হয়ে গেছে। বাঁচার চেষ্টা করবে। হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, বলছে পালানোর কোন জায়গা, লুকানোর কোন জায়গা, বের হওয়ার কোন জায়গা আছে নাকি? খালি খুঁজতে থাকবে, নাই। পোশাক দেওয়া হবে জাহান্নামের আগুনের, গায়ে দিয়ে দিচ্ছে আগুনের পোশাক। পারবেন সহ্য করতে? কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি। নামাজ এখনো আসে না, এখনো চা খান আর রুটি খান, ঘন্টার পরে ঘন্টা পার করে, দুইবার সুবহানাল্লাহ পড়ার টাইম নাই। আপনি এত ব্যস্ত, এত বেঈমান। মা বাপ ফরকা নিয়ে মাদ্রাসায় পাঠাইয়া কোরআন শিক্ষা দিছিল, ভুলে গেছেন আপনি এত বড় হতভাগা। আপনি নোবেল পড়ে রাত করেন, ফেসবুকে ঘন্টার পরে ঘন্টা পার করেন, আপনি আল্লাহর বেমানুন ভুলে গিয়েছেন। চায়ের দোকানে বসে বুড়া হয়ে গেছে, কবরে এক পা চলে গেছে, তারপর পরিমণি আর শাবনুরের ডান্স না দেখলে এ বুড়ার ঘুম হয় না। আপনি কি আল্লাহর কথা ভুলে গেছেন? কবরের কথা ভুলে গেছেন? মুয়াজ্জিন ডাক দিল, 5টা মিনিটের জন্য মসজিদে যেতে পারলেন না। এই জমির জন্য আপনি নামাজ ভুলে গেলেন, এই ব্যবসার জন্য আপনি আল্লাহরে ভুলে গেলেন। এরে কপাল, 3.5 হাত কবরে ঢোকার সাথে সাথে জমির মালিক চেঞ্জ হয়ে গেল, বউর মালিকও চেঞ্জ হয়ে গেল, সন্তানও জমি দখল করলো, ব্যাংকের ব্যালেন্স গুলো আরেকজনে ভাগ করে নিয়ে গেল। কার জন্য আল্লাহরে ভুলে গেলেন? কি চান, কি বুঝেন? আল্লাহকে আমি বুঝি। ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাদারুনাল আখিরা। তোরা দুনিয়ার প্রেমে আটকে গেছে, এই জন্য আখিরাত গায়ে লাগাও না। মনে করছে এখানেই থাকবি, মরবি না, এই জন্য আখিরাত গায়ে লাগাও না, এই জন্য আখিরাত গায়ে লাগাও না, এই জন্য আখিরাত গায়ে লাগাও না বলেই হারাম দিয়ে জীবন ভরো, 2 চোখ করে হারাম কামাই করো, পেটের ভিতরে হারাম ঢুকাও, ইয়াতিমের মাল ঢুকাও, যৌতুকের টাকা ঢুকাও, হারাম দিয়ে ঢুকাও, বোনের মাইরে খাও, পরের জমি দখল করে খাও, চাঁদাবাজি করে খাও, 10 টাকার দিনে 20 টাকা গলা কাটটা ব্যবসা করো। ওটা ব্যবসা না, ওটা হলো 2 নম্বরই। কারণ নবীজি ব্যবসায়ী, সাহাবীরা ব্যবসায়ী, কথা কর, এই জাতীয় মুনাফা না। ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরা। দুনিয়ায় ভালোবাসা আটকা পড়ছে না, আখিরাত গায়ে লাগে না। উনি এখন 4 দোকানে বসছে, কেমনে 1 ঘন্টা কাটাইলো ওই জায়গায়, কেমনে আধা ঘন্টা কাটাইলো ওই জায়গায়। আমার বুঝে আসে না মানুষের জীবনটা কি এতই হালকা। হ্যাঁ, এই 1 ঘন্টার ভিতরে আপনি 1000 বারের উপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারতেন।
অথচ কিয়ামতের ময়দানে একটা সওয়াবের জন্য আপনি ভিক্ষুক হবেন, একটা সওয়াব। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি আল্লাহ ঘুষ দিতেছি, ফে দিয়ে দে, আমার ছেলের নাও, মেয়ের নাও, না আমারে বাঁচাও। আমার বউরে নাও, আমার স্বামীরে নাও, আমার বাইরে নাও, আমারে বাঁচাও। আমার বংশের সব নাও, দুনিয়ায় যা কামাই করছি তাও নাও, শুধু আমারে বাঁচাও। আল্লাহ কয় কাল্লা, কোনোদিনও না, শুধু তোর, শুধু তোর, শুধু তোরই ধরবো। যেই দেখবে আপনারে ধরে বলছে ও মা, মা, মা দিবে দৌড়, আব্বা, আব্বা দিবে দৌড়, কারণ বাড়িতে পুলিশ এসে গেছে, গ্রেফতার করে নিয়ে যাবে। এখন পিছনের দরজা দিয়ে সবাই ভাগে। কয়টা সওয়াব? 100 নম্বরের ভিতরে 51 নম্বর পেয়েছেন খারাপ কাজে আপনি জাহান্নামী। 100 নম্বরের ভিতরে 51 নম্বর পেয়েছেন আপনি জান্নাতি। 100 নম্বরের ভিতরে 50 পেয়েছেন আপনার জান্নাতও না, জাহান্নামও না, আপনি আরাফে থাকবেন। কয় নম্বরের দরকার? কথাগুলো বুঝে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। যেই দিন আপনি সওয়াবের জন্য ডাক দিবেন, সব দৌড় 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 দৌড়। ও যিনি আমারে বলছিল নৌকা নিয়ে আসতেছি এবার হুজুর, যেই পীর সাহেবের দরবার আমি গরু দিয়া আট্রসিতে জিকির করে করে নামাজ খুঁয়ে ফেলাইছি, ওই হুজুর। খাজা বাবার দরবারে কত গরু নিয়ে গেছিলাম, আপা বাসান। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিম। আল্লাহকে কেউ না, তোমার আমল নিয়ে তুমি জবাব দিবা। সুবহানাল্লাহ। ওয়ালা তাজিরু ওয়ালা তাজিরু ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইসরা উখরা। তোমার দায়িত্ব কেউ নেবে না, কেউ নেবে না, কেউ তোমার দায়িত্ব নেবে না। কথা কি বুঝেন? সেই দিন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, চেহারাটা আগুন দিয়ে জ্বালাই দিবেন কে? জোরে কোন? আল্লাহ। এই পিছনে নিয়ে আসেন, এলাকার জনগণের ধৈর্য কম। আমিও চাই, বুঝছেন, 8:30 9টায় উঠবো, 11টায় মাহফিল শেষ হয়ে যাবে। জনগণ চায় না, এরকম না হুজুর লোক আসবে, তারপর লোক কি আসে বসার জন্য? আসে যে আল্লাহ আসছিলাম জানানোর জন্য। কতক্ষণ বাদাম খায়, তারপরে পাঞ্চিবার প্যাকে ল যায়। এই দেখছেন না, ওই আমি দেখছিলাম এক ছেলের দাউদ হয়েছে, দাউদ এখানে কতগুণ, এখানে কতগুণ, এখানে কতগুণ, খালি চুল খায়, ওইখানে কতগুণ, ওইখানে কতগুণ, সেইখানে। আমি কি মিরপুর থেকে এই জায়গায় আসছি? আমি কি কোরআনের বাইরে বলছি? তাহলে আপনি কই ঠাকুর? এই জন্যই অনেক রাত্রের মাহফিল গুলো বাদ দিতে চাই। ইনশাল্লাহ 2025-এ ফয়জুল হক 8টার পর 9টার পর আর স্টেজে উঠবে না, হয় 9টার আগে আর নয় গুড বাই। কারণ আসছি কথা বলতে, কথা যদি না বলা যায় কি কেন লোকজন যাবে? আমার চেয়ে ব্যস্ত কে? ওইখানে ক্লাস, ওই খাতা, ওই পরীক্ষা, এই পড়া, এই পড়া, এই পড়া, মাহফিলে যাওয়া, বউ বাচ্চা, দেশ, অনেক কিছু। আমি যদি এত কিছু পারি তা আপনি আমার চেয়ে ব্যস্ত হইলেন কেন? একটা ক্লাসের জন্য 14,000 16,000 টাকা খরচ করে যাওয়া আসা লাগে। অত সোজা মনে করেন না।
আমরা দায়িত্বের খাতিরে যাই না। আমি আসছি এখানে, আপনি আমারও রেখে যান, আপনি কি দায়িত্ব পালন করলেন? আল্লাহ তো প্রশ্ন করবে ওই দিন, তুমি কি করছিলে, জবাব দাও। হিসাবে নিয়ে আসে, রামনগর আর আসবো না। এইভাবে তো আগে করছিলাম না, আজকে করলাম। হ্যাঁ দেখেন না, আসছি শ্বশুর বাড়ি, শালা সুমন্দির শ্বশুর সব পালায়, তো জামাইর ভালো লাগে না। আমিও শ্বশুর বাড়ি পরীক্ষা করে ঢুকছি। আম্মা কি হয়েছে ভাই, চিল্লাও কা? 3 দিন হয়ে গেছে, যাই। আইসা বললাম না তুমি এখনই যাবো, মানে আমি কি যাওয়ার জন্য বলছি? আমি টেস্ট করতেছি আমার শাশুড়ি কি কয়। তাড়াতাড়ি ব্যাগ লুকা, তোর দুলাভাই যেন যাইতে না পারে। এইটারে বোঝা যায় ভালোবাসা। আমি কি যাওয়ার জন্য বলছি? ব্যাগ লুকাও কেন? আর আরো জোরে ধরলো, লুকায়। বউ কয় মা যখন চায় না তুমি যাও। ইজ্জত কমছে না বাড়ছে? থাকছি শেষের মতো ঠিকই, কিন্তু সম্মান নিয়া। আমি আসছি আর ওনার চায় লাগে, ওনারে ওই জায়গায় টানে, ওনারে এই জায়গায় বসায়। উনি খুব ব্যস্ত। আসছেন যেহেতু থাকবেন কয়েক ঘন্টা, তো আমরা একটা ট্রিপ মেরে আসি, আপনি বসেন। ক্লাসে ওঠানামা করলে ক্লাস হয় না। আর এটা তো কোরআনের ক্লাস, আরো দামি। এটা ফার্স্ট ক্লাস, মন না লাগলে কি বললাম কিছুই বুঝতে পারবো না। কি করছে? খুবই ভালো আলোচনা করছে, অনেক গুরুত্বপূর্ণ। কি মনে নাই, লাভ হইল কি? يوم تقلب وجوههم في النار, চেহারা দিয়া আগুন দিয়া চেহারা জ্বালাই দিবেন কে? আল্লাহ। يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول, তখন তারা বলবে আল্লাহ ও আফসোস আফসোস আফসোস, ইয়া হায় 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 হায়। এই জাতীয় অনেকগুলো আয়াত কোরআনে আছে। আফসোস, লাও যদি 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 লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি শুনতাম, যদি মানতাম, ফয়জুলের কথা যদি শুনতাম, জুলফিকারের কথা যদি শুনতাম, কোরআনের কথা যদি শুনতাম, যদি মানতাম, ও জাহান্নামের আগুনে তো জ্বলতে হতো না, জাহান্নামের আগুনে তো জ্বলতে হতো না। ইয়া ও এই জাতীয় আফসোস, এই জাতীয় আফসোস, এই জাতীয় আফসোস। يقول يا ليتني يا ليتني يا ليتني قدمت لحياتي, জীবনে যদি এই কথা মানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি বিচার না হইতো, আমার যদি বিচার না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব না লাগতো, আমার যদি হিসাব না লাগতো, আমার যদি হিসাব না লাগতো, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। এইটা হলো সবচেয়ে মারাত্মক আফসোস। হে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, লাকাদ
أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا আমি তো নামাজ পড়তাম, আমি তো রোজা রাখতাম, আমি তো মাহফিলে যেতাম, আমি তো ইসলামের পক্ষে ছিলাম, আমি তো একসময় আলেমদের সাপোর্ট করেছি, একসময় আল্লাহ মানুষের ভোট দিয়েছি, ওই লোকটারে বন্ধু বানাইয়া সব শেষ। আমি মাহফিল বাদ দিয়েছি, নামাজ বাদ দিয়েছি, মদ ধরেছি, জুয়া ধরেছি, পতিতালয় চিনেছি, বাবা খেতে শিখেছি। ওই লোকটা তাফসীর বন্ধ করতে বলেছে, আমি তাফসীর বন্ধ করে দিয়েছি। আলেমদের ফাঁসির জন্য ফাঁসি চাই স্লোগান দিতে বলেছে, তার সাথে স্লোগান দিয়েছি। ওই লোকটার জন্য মিছিল করেছি, মিটিং করেছি। ওই লোকটাই তো আমার সর্বনাশ করেছে, ওই লোকটাই তো আমার সর্বনাশ করেছে, ওই লোকটা তো আমার সর্বনাশ করেছে। ওই লোকটারে কেন আমি বন্ধু বানাইলাম? কথা শুনে ওই লোকটা আপনারা কোথায় পৌঁছাই দিল? এখন জাহান্নামে। ফাবিসাল করিন, বড়ই হারামি। এই আমার এই সাথীটা ছিল খুব নিকৃষ্ট, এইটা আমার শেষ করে দিছে। লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমি তো ভালো ছিলাম, আমারে না খারাপ বানাইছে, আমারে তো খারাপ বানাইছে, আমারে না খারাপ বানাইছে। বিচারের দিন অবস্থা কি হবে? ও দোস্ত, এই একটু কি বাঁচাইতে পারবি? জাহান্নাম তো ডাকে, আল্লাহ তো ধরবে। এখন তো অবস্থা খারাপ, এখন তো অবস্থা খারাপ। ইন্না কুন্না লাকুম তাবান, তোমাদের কথাই তো মানছিলাম দোস্ত। ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তোর কথা মাইনে তুমি মিছিলে গেছি, আগুন জ্বালাইছি, মাহফিল বন্ধ করে দিছি, অনুমতি সিস্টেম করছি, কারাগারে পাঠাইছি, মসজিদের পর থেকে ধরে নিয়ে জঙ্গি নাটক সাজাইছি, কোরআন শরীফ নিয়ে চলতে দেই নাই, নারায়ে তাকবীর বলতে দেই নাই, আল্লাহর আইন কায়েম যারা করতে চায় তাদের সুস্থ মতো থাকতে দেই নাই। এখন তো তোর কথা মাইনা বিপদে পড়ছি, তুই কি আমার আল্লাহর আযাব গজব থেকে একটু বাঁচাইতে পারবি? কাইলা ওয়াহাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ আমারে আমারে হেদায়েত দিলে পারতাম। এখন তোরও যা গতি, আমারও তাই গতি। তুই এখন জাহান্নামে যাবি, আমি এখন জাহান্নামে যাব। তাই আয় দুইজনে মিলে কান্দি, কাঁদতে থাকবে। তাফসীরের ভিতরে আছে চোখের পানি দিয়ে নদী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হবে? কি হবে? তাহলে কি পরিমাণে কাঁদবে আর আল্লাহর দয়ার দিকে তাকাবে। ফেরেশতারা সুপারিশ করে কিনে দেখবে, কিচ্ছু না। কিসের সুপারিশ? আল্লাহর কিসের দয়া? আল্লাহ ওই দিন আহকামুর মালিকি ইয়াউমিদ্দিন ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি। আমার পাওয়ার টের পাও নাই, আল্লাহ বলতেছে টের পাও নাই। ওয়াল আরদু জামিআন খাত্তাতুহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ পুরো জমিনকে আমার এক হাতের ভিতরে নিয়ে নেব। আল্লাহু আকবার। ইয়াওমা নাতমিস সামা কাতাই সিজিল লিল কুতুব, এইটা দিয়ে উদাহরণ দিছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে কাগজটারে আমার হাতের মুঠার ভিতরে নিলাম, কোন কষ্ট হচ্ছে? আল্লাহ আমি আল্লাহ আকাশটারে কাগজের মতো করে আমি আমার হাতের মুঠায় নিয়ে নেব। আল্লাহু আকবার। জিজ্ঞেস করবো আল্লাহর মালিক ওয়া আইনা মুলুকুল আরদ, আজকে পাওয়ার আলা আমি, দুনিয়ার পাওয়ার আলা কই? আয় আয় শেখ হাসিনা, আয় আয় বঙ্গবন্ধু এরশাদ জিয়া, আয় আয় ইনু, আয় মেনন, আয় আয়
কে ডাক দিবে? কে ডাক দিবে? আমি কোরআন থেকে বলছি, ফালতু কথা না। এদের পাওয়ার দিয়েছিল, কার আইনের গোলাম ছিল, কার আইন বাস্তবায়ন করছে জবাব দে। কার আইন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মালিক সমস্ত দুনিয়া, সমস্ত বিধানের, সমস্ত হুকুমের, সমস্ত ক্ষমতা মালিক কে? আমার জায়গায় বাপের বসাইয়া তার স্লোগান দেওয়া হয়েছে। 16 বছর মূর্তি পূজা মানুষকে শিখাইছে, ইসলামী শিক্ষা ধ্বংস করে দিয়েছে। আলেমদের 1 থেকে 11 ফাঁসিতে, যাবজ্জীবন কারাগারে, বঙ্গবন্ধু মেডিকেলের ভিতরে ঢুকাইয়া অন্যায়ভাবে নির্যাতন করে আলেমকে, বিশ্বসেরা আলেমকে শহীদ করেছে। ঠিক না? এটা জিজ্ঞেস করবে কে? কে? সেই দিন সামনে। তুমি আল্লাহর পাওয়ার দেখো না, আল্লাহর দিন এত গুসা হবে, এত গুসা হবে, এত গুসা হবে, ফেরেশতারা কাঁপতে কাঁপতে সুবহানাল মুলক, সুবহানাল মুলক ওয়াল মালাকুত, পুরা ফেরেশতাদের মুখে একটা আওয়াজ, চিল্লায় করো আল্লাহু আকবার। শুধু একটা আওয়াজ, শুধু একটা আওয়াজ, সুবহানাল মুলক। আর জিজ্ঞেস করবে, আন্নাল মালিক, আমি আজকে মালিক, তো দুনিয়ার নেতার কই আয় আয়, ও নেতা তুমি কি পারবা আল্লাহর আযাব থেকে বাঁচাতে? তাই না? একই গতি। তো যে দুনিয়া দেখছি হুজুরে কান্দে কান্দে, আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো, আয় আমরা এবার কান্দি আর মাফ চাই। কিন্তু মাফ চাওয়া কি পরকালে না ইহকালে? এখন মাফ চাই পরকালে, কাজ হবে? তাকেও দেখবে না। তোমার জন্যই তো আমি সব কাজ করছিলাম, তুমি এখন খালি কান্দাকাটি করাও কেন? তুমি এখন কান্দাকাটি করাও কেন? আল্লাহর দয়ার কাঙ্গাল কেন? এখন আমার জন্য আর চোখের বাড়ি কেন? আমারে এখন বিপদ থেকে না বাঁচাইলে তোর খবর আছে। শুনতেছেন? ঝগড়া শুরু করবে, জোরে বলেন আল্লাহু আকবার। ওই সময় নেতা বলবে, কেন আমার দোষ কি? আমি তো মঞ্চে দাঁড়িয়ে বলছিলাম, ভাইরা আমার, বোনেরা আমার, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো মঞ্চে দাঁড়ায় আমার ঘরে ডাক দিয়েছি, বিজিএফ কার্ড দেব, 10 টাকা সের চাল দিব, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, ঘরে ঘরে চাকরি দিব, বেকারদের ভাতা দেব, ভিক্ষুকদের ভাতা দেব, রাস্তাটা নির্মাণ করব, মুক্তিযোদ্ধাদের ভাতা দেব। কথা কিন্তু সবই সত্য, কিন্তু এর ভিতরে একটাও কি পরকালের কথা আছে? আল্লাহর আইন, রাসূলের আদর্শ আছে? তোমার প্রতিবন্ধী ছেলের আমি চাকরি দিছিলাম না, তা দিছ। দুনিয়ার রাজনীতি দুনিয়ায় শেষ। ওরে বাবু, তুই মুক্তিযোদ্ধা ছিলি না, জাল সার্টিফিকেট বানাইয়া তোর মুক্তিযোদ্ধা ভাতা দিছি, আর তোর ছেলেরও তো চাকরি দিছি। কথা গান, তুই তো ছিলি না, তো দুনিয়া তো তুই আমার রাজনীতি করতি। আমার রাজনীতি ছিল দুনিয়া, আমি তোরে দুনিয়ায় দিয়ে দিছি। আমার গালি দিয়ে কোনো লাভ হবে না। শুনছেন নি কথা? কি শুনছেন? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে যদি গালি দিতে হয়, অভিশাপ দিতে হয়, নিজে নিজের গালি দে। তুই কেন বিবেক খাটাও নাই? আমি আলেম ছিলাম না, আলেমরা ডাকতো, কেন ডাক শোনো নাই? পরকালের কথা বলতো, কেন সেই কথা শোনো নাই? কিয়ামতের কথা বলতো, কেন সেই পথে যাও নাই? হক হালালি জীবন, বাপ মায়ের খেদমত, বউকে ভালোবাসা, ইনসাফের জীবন কায়েম কর, কেন করো নাই? জুমার মসজিদে হুজুর কি বলে নাই? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। প্রতি জুমাই তো বলছিল, আল্লাহ আদার করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফ করবি, ওয়াল ইহসান, দয়া মায়া দেখাবি, ওয়া ইতাই দিল কুরবা,
নিকট আত্মীয়র হক আদায় করবি, ওয়ানহারিল ফাহশা ওয়াল মুনকার, ফাহিশার কাজ করবি না, লুচ্চামি করবি না, বদজাতি করবি না, পরকিয়া করবি না, জিনা ব্যভিচার করবি না, তোহমত দিবি না, হারাম প্রেম করবি না, অশ্লীল গান শুনবি না, হাউজি জুয়া খেলবি না, অন্যায় পথে চলবি না, নিষিদ্ধ কাজ যাবি না, বেশ্যাখানায় ঢুকবি না, মদের আসরে বসবি না। কথা বলেন, প্রতি জুমার ভিতরে ইমাম সাহেব এইটা দিয়ে তোরে সতর্কবাণী দিয়েছিল, আমি তো এইগুলো দেই নাই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে গালি যদি দিতে হয় আম্মু তুই তোরে দে, তুই তোরে দে দে। ওই সময় অসহায় 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 বলে আল্লাহরে বলবে অকলু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ তোমারে মানি নাই, নেতারে মানছিলাম। কার গোলাম? কার গোলাম? কার গোলাম? গোলাম হবেন কার? হওয়ার কথা কার? হইছেন কার? কপাল শেষ। এখন থেকে যেগুলো নেতার গোলাম হবে ওইগুলোর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে বঙ্গবন্ধু করে পাঠাই দিবে। ওবায়দুল কাদেরের চুমনি বড়, খালি ওনারে বললাম কেন, সব দলের নেতার নাম দিয়ে কবরে ঢুকে দিবে, কারণ কিয়ামতের ময়দানে নেতার পিছনে হাজির হতে হবে। তুমি ফাইজলামি পাইছো মিয়া? দরুদের সময় বলবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা মুহাম্মদ। দরুদের সময়, মিলাদের সময় তুমি মুহাম্মদ, খাওয়ার সময় তুমি মুহাম্মদ, আর আদর্শ সময় সমাজতন্ত্রের কমিউনিটি, সমাজতন্ত্র কমিউনিটি আমার ধর্ম নিরপেক্ষ, আর কবরে যাওয়ার সময় মুহাম্মদ, মুহাম্মাদের দলে যাও ঢুকো। কত দুই নম্বর রাজনীতি করতো মেনুন কমিউনিস্ট। আপনাদের এলাকার সোনার সন্তান এখন যে বন্দি কারাগারে। কি বাংলাদেশে যে কয়টা বিশ্ববিখ্যাত শয়তান, তার বিরুদ্ধে এ ছিল এক নম্বর। এর যে কত মেধা, বুয়েটের ছাত্র, সে বিশ্ব সেরা ইঞ্জিনিয়ার হতে পারত। এই ইঞ্জিনিয়ারিং বুদ্ধিটা সে আলেমদের বিরুদ্ধে ব্যবহার করেছে। তার যত বক্তব্য 90% বক্তব্য ইসলামের বিরুদ্ধে। এই দেশে আলেমদের যেন ফাঁসি হয়, এর জন্য যারা নির্লক সংকলন করেছে, আপনাদের এই এলাকার সেই নেতা ছিল অন্যতম কারিগর। কি দিছে জাতিরে? একটা রাস্তাও ঠিক মতো দেয় না। দিছে সর্বহারা পার্টি, হারাহারি আর মারামারি আর কাটাকাটি আর রেশারেশি। কথা বলে চাঁদাবাদী, ছিনতাই, ধর্ষণ, খুন খারাপিতে এলাকা ধ্বংস করে দিয়েছে। আর হতভাগা তারা বুঝতে পারে নাই, বন্ধু তুমি কোন জায়গায় গেলা? ও তো তোমার ইহকালও খেয়েছে, পরকালও শেষ করে দিয়েছে। ও তো তোমার নামাজের ট্রেনিং দেয় না। তোমার এই গ্রামের ভিতরে অত বড় নেতার দরকার নাই। এই গ্রামের ভিতরে ইসলাম পছন্দ করে, সে তাবলীগের হোক, জামাতে ইসলাম হোক, খেলাফত হোক, চরমনাই হোক, সবাই তোমার নামাজি বানানোর জন্য ডাক দেয়। আর এত বড় একজন জাতীয় ফিগার, সে তো তোমার কোনোদিন নামাজের কথা বলে নাই। তা কোন নেতার পিছনে করো? তুমি না জন্মগত মুসলমান, তাইলে মুসলমান হয়ে সন্ন্যাসীর পিছনে কেন গেলা? কথা কি বুঝে? এখন অভিশাপ তুই তোরে দে, তুই বিবেক খাটাও না কেন? যা মর তো তুই মর, যা। আল্লাহ বলবেন খুজু ফাগুল্লু, ওরে ধৈর্যকে বাঁধতে ভালো, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধতো, 70টা ডান্ডা বেড়ি পড়াও, চিল্লা করো আল্লাহু আকবার। এই জন্য প্রিয় বন্ধু আমার, আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুনিয়ার মানুষের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলামি করবো, রাজি আছি? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ।
আল্লাহ তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি রামনগরের স্বপ্নচারা ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, গোমরাহ হইলে নিজে নিজে পায়ে কুড়াল মারলা, আল্লাহর দোষ দিয়া কাজ হবে মানে দাদা যদি তুমি হেদায়েত লাভ করো ফালি নাফসি, তোমার কপাল তুমি ভালো করলা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের হেদায়েতের দুয়ার খুলে রাখেন, জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।